হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2024-25 ফিজিক্যাল সায়েন্সের 143 নম্বর পেজের সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। এটা পার্ট 1, পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। প্রথমে দেখো বিভাগ ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, তোমরা সকলেই জানো CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। এরপর 2 কোশ্চেন, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? অবশ্যই 0 কেলভিন, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে 24 গ্রাম ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত? দেখো, এক্ষেত্রে মনে রাখবে বাষ্প ঘনত্ব 8, তো আণবিক গুরুত্ব কত হয়? 16তে থাকে। 16-র আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 8-এর আয়তন কত? 11.2 লিটার। তাহলে 11.2 লিটার হচ্ছে 8 গ্রামের আয়তন। আর সেক্ষেত্রে 24 মানে 3 গুণ, তাহলে 3 দিয়ে তুমি গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে পেয়ে যাবে 33.6 লিটার, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। তাপপরিবাহিতা সর্বাধিক হচ্ছে হীরের। এরপর 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ আমরা জানি ভি ইকুয়াল টু সি বাই নিউ। এক্ষেত্রে সিটা লিখলাম আর নিউয়ের মানটা 1.5 লিখে দশমিক তুলে উপরে 10 করে দিলাম। 5 দিয়ে কাটলে নিচে 3, ওপরে 2, তাহলে পেয়ে গেলে কত? 2c/3। তাহলে 2c/3 কোনটা দেখে নেব এটা সি এর উত্তরটা। বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ বি এর উত্তরটা। এরপর দেখো এখানে দিয়েছে, দেখো কি দিয়ে 1.7 বলছে ভোল্ট গুণিত কুলম, যে রাশির একক সেটি হলো অবশ্যই কার্য, তাহলে ডি এর উত্তরটা সঠিক। বালুচক্রে কোন তরল ব্যবহৃত হয়? পারদ ব্যবহৃত হয়, অর্থাৎ সি এর উত্তরটা। এরপর 1 MeV কত নিউক্লিয়ার শক্তি? উত্তর হবে 1.6 গুণিত 10^13 জুল, বি এর উত্তর সঠিক। এরপর দেখে নেব প্রথম পর্যায় ও তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর। অবশ্যই সেক্ষেত্রে অন্তর কত হবে দেখে নেব। উত্তর হবে 6টি, কিন্তু এখানে কোনো অপশন 6 দেওয়া নেই, তাহলে সম্ভবত এটা 6 অপশন ছিল, তাহলে বি এর উত্তরটা সঠিক। বলতো কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? এখানে মধ্যে আয়নীয় যৌগ নয় কোনটা? উত্তর হবে H2O। H2O একটা সমযোজী যৌগ। বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে বিজারণ। খেয়াল করতে বলেছিলাম কবি আজা মানে ক্যাথোডে বিজারণ, আজা মানে অ্যানোডে জারণ, তাহলে এক্ষেত্রে ক্যাথোডে বিজারণ ঘটছে। নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা হয় অবশ্যই অ্যামোনিয়াকে। কোন আয়নের উপস্থিতিতে লোহার মরিচা দ্রুত হয়? সেক্ষেত্রে ক্লোরাইড, অর্থাৎ Cl- আয়ন। এরপর দেখো এলপিজির প্রধান উপাদান বিউটেন, অর্থাৎ সের উত্তর সঠিক। এরপর বিভাগ খটা দেখে নেবো। এখানে তোমাদের 26টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলে? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। তাহলে এই জায়গাটা তোমরা ট্রপোস্ফিয়ার কথাটা লিখবে। এরপর দেখো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি? শীতলতম অঞ্চল স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে এই জায়গাটা স্ট্র্যাটোস্ফিয়ার লিখবে, স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর দেখে নেব বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? অবশ্যই ক্লোরোফ্লোরোকার্বন মানে CFC, কারণ CFC থেকে যে ক্লোরাইড আয়নটা নির্গত হয় সেটাই অনুঘটকের কাজ করে। এরপর দেখুন চার্লসের সূত্রে V বনাম T লেখচিত্রের প্রকৃতি। অবশ্যই দেখো এটা V যদি হয়, এটা যদি T হয়, এটা T অক্ষের সমান্তরাল হবে। কত উষ্ণতায়, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়? অবশ্যই 0 কেলভিন উষ্ণতায়। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করা হয়। দেখো এক্ষেত্রে প্রকৃত প্রসারণটা অবশ্যই নির্ভর করে, তাহলে এটা সত্য দেওয়া আছে। এবার আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? সেক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপর দেখে নেব একটি উভৌত্তল কী দিয়েছে, উভৌত্তল ফোকাস দৈর্ঘ্যে ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোর রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর ফোকাসে রাখা বলছে উভৌত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে? তাহলে তাদের প্রকৃতি হবে সমান্তরাল, তাহলে এক্ষেত্রে সমান্তরাল রাখলাম। এরপর দেখো কি দিয়েছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি x ধরি, তাহলে x/5, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান 1.5। দশমিক তুলে নিচে 10 করে দিলাম, 5 দুয়ে 10 করলাম, অর্থাৎ x এর মান 15/2 মানে 7.5 হবে, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য 7.5। এরপর দেখে নেব একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ ভোল্টমিটারে রোধটা অসীম হবে, তাহলে এক্ষেত্রে
অসীম কথাটা লিখবে। এরপর দেখো কি দিয়েছে, এরপর দেখে নেব। দেখো 10-এর কোশ্চেনটা কি দিয়েছে, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণুর ক্রমাঙ্ক অপরিহিত থাকে, অবশ্যই গামা রশ্মির। এরপর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে রাসায়নিক শক্তি, এটা তোমরা জানো, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে এটা লিখে নাও। এরপর দেখো 11-এর একটা ম্যাচিং দিয়েছে, ক্ষার ধাতু, তোমরা দেখেই বুঝতে পারছো ক্ষার ধাতু কোনটা, ক্ষার ধাতু হবে সোডিয়াম। আয়রনের সংকর ধাতু ইনভার। এরপর নাইট্রোজেনকে নিক্টোজেন মৌল বলা হয়। বিমানের কাঠামো তৈরি করা হয় ডুরালামিনিয়া। এরপর একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতুর যোজ্যতা কত, যেহেতু 3টে Cl যোগ করেছে তাই যোজ্যতা হচ্ছে 3। তাহলে যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন থাকছে, যোজ্যতা কক্ষে ইলেকট্রন থাকছে, এম ধাতু 3টে ইলেকট্রন বর্জন করছে, তাই এর যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন আছে। জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml যদি O2 জমা হয় ক্যাথোডে, দেখো ক্যাথোডে কি হচ্ছে 2 আয়তন হাইড্রোজেন আর অ্যানোডে 1 আয়তন অক্সিজেন তৈরি হয়। যদি এটা 10 mlটা যদি 1 আয়তন হয় তাহলে এখানে 20 ml মানে 2 আয়তন তৈরি হবে। এরপর গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়, অবশ্যই সোনার দণ্ড ব্যবহার করা হয়। এরপর দেখো তড়িৎ বিশ্লেষণে ভৌত ও না রাসায়নিক পরিবর্তন, অবশ্যই তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক পরিবর্তন। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে, অবশ্যই অ্যামোনিয়া। এই কোশ্চেনটা বারবার পড়ছে। ইউরিয়ার প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কী, অবশ্যই সেক্ষেত্রে ইউরিয়া তৈরি করতে হলে আমাকে অ্যামোনিয়া লিখবে আর CO2 কার্বন ডাইঅক্সাইড লাগবে। এরপর দেখো আর্দ্র বাতাসে কী লিখেছে, ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম, তাহলে সেক্ষেত্রে প্যাটিনা বলি, ক্ষারকীয় কপার কার্বনেট বা বেসিক কপার কার্বনেট বলতে পারো, তাহলে ক্ষারকীয় কপার কার্বনেট। এরপর দেখো CH3 CH2 CHO আইপাক নাম কটা কার্বন আছে, 1 2 3টে, তাহলে প্রোপান, তার সাথে COO তার মানে এখানে একটা হাত এখানে একটা দেয়, তাহলে CHO থাকছে, তাহলে এটা মানে এটা হচ্ছে অ্যাল আসবে, তাহলে প্রোপান যুক্ত অ্যাল, তাহলে প্রোপানল, তাহলে কি এর নামটা এলো প্রোপানল, এটা অ্যালডিহাইড গ্রুপ তাই প্রোপানল আসছে। এরপর দেখো ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম লিখতে হবে, ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম হচ্ছে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এর মধ্যে থাকছে। PVCর মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড, এগুলো একটু লিখে নিও। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।